আসসালামু আলাইকুম ভিউয়ার। শীতকাল মানেই পিঠাপুলি। আজকে আমি পিঠা বানাবো, তো এই জন্য প্রথমে দুধটা মশলা টশলা দিয়ে জাল করে নিয়ে খেজুরের গুড় দিয়ে সুন্দর করে জাল করে রেখে দিলাম। তো ওই পিঠার আত্মকাহিনী হলো, পিঠাটা আমি আমার চাচি শাশুড়ির কাছ থেকে গ্রামের বাড়ি গিয়ে বানিয়ে নিব। তো এর জন্য গ্রামে চলে আসছি পিঠাটা বানিয়ে নেওয়ার জন্য। প্রথমে চাচি আমাদেরকে একটু ঝালের পিঠা করে দিচ্ছিল, অনেকগুলো ঝালের পিঠা আসলে আমাদেরকে করে দিয়েছে খাওয়ার জন্য। তো তারপরে এখন এই যে দুধে ভেজানোর জন্য এই সাদা পিঠা করে নিচ্ছি। চাচি খুবই আন্তরিক, আসলে আমাদেরকে খুব সুন্দর করে পিঠাগুলো বানিয়ে দিয়েছেন। আগের দিনের মানুষের আসলে গুণের কথা বলে শেষ করা যাবে না। আমার নানি বাসায় আমরা ছোটোবেলায় যখন যেতাম তখনও অনেক পিঠাপুলি বানানো হতো। তো যাই হোক, পিঠাপুলি বানিয়ে নিয়ে এখন শহরে আমি আমাদের বাসায় চলে আসছি। এরপর দুধটা আবারও জাল করে সেখানে এখন সেই ছোট ছোট কিউট কিউট আমার চাচি শাশুড়ির হাতে বানানো পিঠাগুলো দিয়ে দিচ্ছি একে একে। তো এই তো পিঠাগুলো দিয়ে দিচ্ছি সুন্দর করে রসের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে। আসলে এই পিঠাটা আমার কাছে বেশ মজাই লাগে, যদিও পিঠাগুলো শহরে পাওয়া যায়, তারপরেও আমার চাচু শাশুড়ির সুন্দর সুন্দর কিউট পিঠাগুলো বানিয়ে নিলাম আর কি, ভালো লাগে। তো রাতের বেলা একটু খেয়ে দেখলাম, পিঠাগুলো বেশ মজাই হয়েছে, সফট। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।